আমারও একটা ছিল। এই একদম নয়, হ্যাঁ থাপ্পড় লাগিয়ে আসবো লিটারালি বাড়িতে গিয়ে। বাড়িটা চিনি কিন্তু আমি। রাস্তায় দেখি না, আমার হাত চলতে দুবার ভাববে না। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ রোস্ট ভিডিও। আজকের ভিডিওতে আমি কথা বলবো দ্য কনফিউজ বক্সকে নিয়ে। সরি দ্য টক্সিক বক্সকে নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো তার কয়টা গার্লফ্রেন্ড ছিল এবং পরবর্তীতে কাকে আনতে চলেছে, কে নতুন গার্লফ্রেন্ড হতে চলেছে, জাস্ট ওটা সাসপেন্স। পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। তো হালকা করে সমস্ত কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করছো, চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। দাদা কিন্তু তিনটা গার্লফ্রেন্ড ছেড়ে 4 নাম্বার ধরেছে। কেউ কিছু বলো গো। তো দাদার কিন্তু ফার্স্ট গার্লফ্রেন্ড ছিল কিন্তু দেবচন্দ্রিমা, এবং দ্বিতীয় গার্লফ্রেন্ড কিন্তু আমাদের প্রিয়াঙ্কাদি, এবং তৃতীয় গার্লফ্রেন্ড তোমরা অনেকেই এখন জানো কিরণদি। কিন্তু এবারেও কিন্তু তোমরা কি জানো আরেকটা গার্লফ্রেন্ড আছে যার সাথে এখন রিলেশনশিপে আছে, কিন্তু জাস্ট ওটা সাসপেন্স। পুরোটা দেখো তাহলেই তো বলবো। আর দাদার কিন্তু অনেক কুকীর্তিও ফাঁস হয়েছে এই ভিডিওতে। আর দাদা কিন্তু একজনকে ছেড়ে আরেকজনকে, দাদার কিন্তু বিশাল মন। দাদা কিন্তু মেয়েদের মন চুরি করে। দাদার মধ্যে কিন্তু অনেক রকম ট্যালেন্ট ভরা, যেমন কিন্তু সিরিয়ালে নাটক অভিনয় করে, সেরকম ব্লকার ব্লকার আবার মোটিভেট স্পিকার। woman, the other name for sacrifice. বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে একটা অন্যের বাড়িতে এসে অ্যাডজাস্ট করা থেকে শুরু করে সারা লাইফ এইটা প্রমাণ করতে কেটে যায় যে তারাও ছেলেদের সাথে ইকুয়াল। দুনিয়ার চাঁদে পৌঁছোক কি মঙ্গল গ্রহে পৌঁছোক, এখনো একটা মেয়েকে অনেক কিছুর জন্য জবাব দিতে হয়। তিনটা আবার কিন্তু মেয়েদের মনকেও চুরি করে। দাদার মধ্যে কিন্তু ভরা ট্যালেন্ট। সায়ন্তদা কিন্তু একটা বড় লেভেলের একজন অভিনেতা, সিরিয়াল করে, কিন্তু সিরিয়াল এবং বাস্তব জীবনের দুটার মধ্যে পার্থক্য আছে, এটা কিন্তু দাদা ভুলেই গেছে। আর সিরিয়ালে 2-3টা ছেড়ে 3-4টা প্রেম করা যায়, বিয়ে করা যায়, সেটা কিন্তু সিরিয়ালেই সম্ভব, কিন্তু বাস্তব জীবনে না। বাস্তব জীবনে ভালোবাসতে হলে একজনকে। দাদা এতটা পরিমাণে সিরিয়ালের ভিতর ঢুকে গেছে, দাদা ভাবতেছে বাস্তব জীবন এবং সিরিয়াল লাইফ দুটো একই। তার জন্য সিরিয়ালে তো 2-3টা প্রেম করা যাবে, বিয়ে করা যাবে, তো কি আমি তো বড় অভিনেতা না, আমিও বাস্তব জীবনে প্রেম করব। দাদা এই দুটার মধ্যে, সিরিয়াল এবং বাস্তব জীবন দুটাই গুলায় ফেলছে। ভাই সিরিয়ালে করিস 2-3টা বিয়ে, সেটা অভিনয় মানা যায়, কিন্তু বাস্তব জীবনে কে ভাই 2-3টা প্রেম করে? আর এই থোবরা নিয়ে আবার 2-3টা প্রেম, আর আমাকে দেখো একটাও প্রেম হয় না। কোনো মেয়ে আমাকে দেখলেই মুখ ঘুরায় নিয়ে চলে যাবে। আর এই সালা এই থোবরা নিয়ে আবার 3-3টা প্রেম, আবার 4 নম্বর রিলেশনশিপে গেছে। বাই ভাই বাহ, কুছ ভি। woman, the other name for sacrifice. বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে একটা অন্যের বাড়িতে এসে অ্যাডজাস্ট করা থেকে শুরু করে সারা লাইফ এইটা প্রমাণ করতে কেটে যায় যে তারাও ছেলেদের সাথে ইকুয়াল। সায়ন্তদা আবার আমাদেরকে স্যাক্রিফাইসের কথা বলছি 3-3টা তো প্রেম করলে, একটাও তো স্যাক্রিফাইস করে টিকায় রাখতে পারলে না। আবার ভিডিও করে আপলোড করে পাবলিককে বোঝাচ্ছে যে তোমরা স্যাক্রিফাইস করো, একটা নারী তোমাদের জন্য ছেড়ে আসে, কত কিছু সহ্য করে। বলছি তোমার জন্য তো 3-3টা নারী স্বপ্ন দেখেছিল এবং তোমাকে ভালোবেসেছিল মন থেকে, সেটা তারাও বলেছে, কিন্তু তুমি তাদের একজনকেও স্যাক্রিফাইস করতে পারলে না। এবং এখন শুনছি আবার 4 নম্বর রিলেশনশিপে গেছো। বাহ ভাই বাহ। আর 4টা রিলেশনশিপে গিয়ে একজনকে স্যাক্রিফাইস করতে হবে। শুধু তাই নয় গাইস, দেব চন্দ্রিমার কাছ থেকে প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার মতো নিছিল, আর সেটাও পর্যন্ত আমাদের সায়ন্তদা দেয়নি। বুঝতে পারছো, প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার মতো নিয়েছিল দেব চন্দ্রিমার কাছ থেকে আমাদের সায়ন্তদা, কিন্তু সেই টাকাও কিন্তু এখনো ফেরত নেয়নি। এবং অনেক তো ক্যামেরা, অনেক জিনিসপত্র তো সেই সমস্ত তো আছেই নিচে, সেই সমস্ত কিছুই কিন্তু দেব চন্দ্রিমাকে ফেরত দেয়নি। যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। 2.5 লাখ টাকা, চলো 50,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, 2 লাখ টাকা। এবং সেটা নিয়েও সায়ন্তদা কিন্তু তার বাড়িতে রেখে দিচ্ছে। এবং কিরণদির কাছ থেকে নিয়ে প্রায় ড্রোন, ক্যামেরা, অনেক কিছুই নিচে। এবং বলতে গেলে কিরণদি সায়ন্তদাকে চালাতো। এই 3টে মেয়ে এবার ভিডিওতে বসবে উইথ প্রুফ। আর কখনো 3টা মেয়ে না মিথ্যা কথা বলতে পারে না।
একটা মেয়ে মিথ্যা কথা বলতো আলাদা ব্যাপার, এরকম তিনটা মেয়ে একই একই কথা, একই সমস্ত কিছু, এবং তিনটা মেয়ে সায়ন্তনার নামে বদনাম করতেছে এবং খারাপ বলতেছে। বাস্তবে এটা তিনজনের সাথেই খারাপ করেছে, তার জন্যই সে কিন্তু এরকম বলেছে। আর হ্যাঁ, প্রায় দেবচন্দ্রিমার কাছ থেকে 2.5 লাখ টাকা নিচে, সেটা তো ফেরত দেয়নি, এবং কিরণদির কাছ থেকেও কিন্তু বলতে গেলে অনেক টাকা নিচে, ক্যামেরা, গ্যাজেট, ড্রোন সমস্ত কিছু নিচে, সেই সমস্ত ফেরত দেয়নি। বুঝতে পারছো তাহলে কিরকম একটা ছোট লোক ক্যাটাগরির ছেলে। দিচ্ছে ভাই, ভালোবাসার মধ্যে দেওয়া নেওয়া হতে পারে, তাই বলে ভাই এত ভালো অভিনেতা বা সমস্ত কিছুকে তিনটা মেয়েকে এইভাবে ঠকাচ্ছিস, ভাই কল্পনাই করা যায় না। আর 4 নম্বর গার্লফ্রেন্ডটা এখন সোশ্যাল মিডিয়ায় লিক হয়নি বা ফাঁস হয়নি, সেটা আমি জানি না, কিন্তু এতটুকু আমি 100% শিওর যে 4 নম্বর একটা গার্লফ্রেন্ড আছে যার সাথে রিলেশনশিপে গেছে, কিন্তু সেটা ব্যক্তিগতভাবে আমি পার্সোনালি জানি না যে তার নাম কি বা কার সাথে গেছে, তার মুখও চিনি না, কিন্তু এতটুকু জানা গেছে যে 4 নম্বর রিলেশনশিপেও গেছে। ভাবতে পারছো? আর এরা 3-4 জন তো জাস্ট সেলিব্রিটি, তার জন্য প্রকাশ্যে পাইছে, আরও যে কত মেয়ের সাথে রিলেশনশিপে গেছে সেটা তো ভাই জানাই নাই। তো এরকম লোক, নোংরা মেন্টালিটির লোককে ভাই সবাই মিলে আনসাবস্ক্রাইব করে আমাকে সাবস্ক্রাইব করো। আর এর সম্বন্ধে কিন্তু আরও ডিটেলসে ভিডিও আসবে সমস্ত কিছু জানতে পারলে। আর যদি জানতে পারি 4 নম্বর গার্লফ্রেন্ডটাকে, সেটাও রিভিল করবো এর পরের ভিডিওতে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করে জানাতে হবে তোমাদের মতামত, ভালো খারাপ, কে ওই তিনটা মেয়ে দোষ করছে না ছেলেটার দোষ, কাদের কি দোষ, সেটাও তোমরা কমেন্টে জানাই দিতে পারো। বাকিটুকু এতটুকুই থাকুক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সমস্ত কিছু নিয়ে। আর যদি জানতে পারি 4 নম্বর গার্লফ্রেন্ডটাকে, সেটাও তো রিভিল করবোই। চলো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, বেশি বেশি করে শেয়ার করো। চলো আজকের ভিডিও এই অবধি রাখছি, ভালো লাগলে সমস্ত কিছু করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।